আম্মা, এত ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন। আব্বু, মেয়ে মাশাল্লাহ 10 জনের একজন, একেবারে হুড়পড়ির মতো দেখতে। ধ্রুব বোঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল। আম্মা, সুন্দর হলে কি হবে যদি ম্যাচিওর না হয়? আজকাল সুন্দর থেকে বয়সের মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন। তোমারে এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকে যদি ম্যাচিউরিটি শেখাতে না পারলা। ধ্রুব থমথম খেয়ে বলল। আমি কিভাবে শেখাবো আম্মা? এসব নিজে বয়সের সাথে সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় নাকি? মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন। কাঁচা ভিজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়া গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়েকে কেউ বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হয়। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে। কিন্তু তার মা বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। সে ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে, তা না হলে একটা বাবু বিয়ে করা লাগবে। ধ্রুবর আগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জারও মেয়ের পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা তাদের গ্রামের বাড়িতে দেখেছে। আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে গিয়েছিলেন, তখনই মেয়েটাকে দেখে ধ্রুবের জন্য ঠিক করেছেন। এবার মোটে এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরাই করে নেওয়া ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোরা কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানাতে চেষ্টা করাতে পরিস্থিতি আরও খারাপের পর্যায়ে চলে গেলে আসাদ মির্জা ধ্রুবকে ডেকে বললেন। ধ্রুব, মা বাবার কথায় গুরুত্ব দেয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারল পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল। আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকে বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করল। মনোয়ারা শব্দ করে বলেন। শুকর আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বা, আজকে তারিক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন। এত তাড়াহুড়ো করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু বিয়ে অবশ্যই করবে। মনোয়ারা অস্থির হয়ে বললেন। আহা, তুমি বুঝতে পারছো না? রাজি যেমন হয়েছে তেমনই বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারের কথা মতো সব জায়গায় ফোন দেয়। তারে খুব খুশি হয়। বলে বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতু একটু দোনমোনা করেছিল। পরে মনোয়ারের যুক্তির কাছে হেরে গিয়ে হাসি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকে গ্রামে যেতে হবে, তার কথা বোঝার বা শোনার একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কেঁদে দিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। তারপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টার বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করেছিলেন, তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতোই তেতো লাগছিল। কিছুটা শান্তি লাগছিল না, সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খোঁজে। তখনই চোখে পড়ে গোল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে এত ছোট্ট। ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে ওঠে। বাবা মা এই মেয়েটাকে কিভাবে তার জন্য ঠিক করলো?
উঁচু লম্বা বলিষ্ঠ দেহে ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখল তার মা যত হুড়পড়ি বলে চিল্লাপাল্লা করছিল তার চোখে এই মেয়েকে মোটেই হুড়টুর লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখল মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে নিজে একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না? এর আগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও তো আপাতত বলতে পারতো প্রেমিকের কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপ মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতির আগে ধ্রুবর রাতে ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। লেপ দেওয়ার পরে ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিমিচির শব্দে বিছানা থেকে উঠে বসলো। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিনশেড বিল্ডিং থেকে বেরিয়ে পড়ল। উঠোনে নেমে দেখল একপাশের ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন, অমায়িক গলায় বললেন, বাবা এত সকালে উঠে পড়েছো, কিছু লাগবে? ধ্রুবর মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। ওনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লাগছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্র হিসাবে ধ্রুবকে তার ভালোই লেগেছে। আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের পথঘাট বুঝোই তো। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামলো। সেই ছোটবেলায় একবার গ্রামে এসেছিল, সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালে মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখিরা এই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো এমন শীতেও ধ্রুবর খারাপ লাগছে না, বরং খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছাভাবে আস্তে ধীরে সব ফুটে উঠছে। তেমনি এক মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগোতেই প্রথমে যে জিনিসটা দেখল তা হলো গ্রামে আঁকাবাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো, কোমরে ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশে সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুব কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছে জাগে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পিছনে শহুরে লোক হাঁটছে, তাই তো নিজের মতো করে গান গায়। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়! নিজেই মনে মনে কয়েকবার আওড়ালো, গান যে শোনা। তখনই গান থেমে গেল। সাথে সাথে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপটি কেঁপে উঠে মেয়েটা ধ্রুবর দিকে ফিরে তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হওয়ার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজব! কাল রাত থেকে সকালে প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা সম্ভব হলো না। রাত 8টা নাগাদ বিছানায় গা ছেড়েছিল। রাতে ঢাকার জেঠুর আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানে। তাকে দেখতে আসছে। অজানা ভয়ে মন শরীর বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বখাটের দল সকালকে খুব চালায়। এক নেতা তো বিয়ে করতেই পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম পীড়িতের ধারের কাছেও নেই। তার জগৎ জুড়ে পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়ে সকাল বেরিয়ে পড়েছে, অবশ্য মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকালে হাঁটতে মানা করেছেন,
কিন্তু ভোরের নির্মল বাতাসে শ্বাস না নিলে আর আদুরের সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালে ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানে কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো হয়ে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কাজকর্ম। আলতো পায়ে হেঁটে সকালে প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়ের কারণে নাকি কে জানে সকালের মনে হলো পেছনে কেউ আছে। পেছনে ফিরে তার চোখের মনে কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেই ছেলে ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে, কিছু না বলে খারাপ দেখায়। অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে। তারপরে অনেক কসরত করে বলল, আপনি কে? ধ্রুব সেই আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি মাঝে মাঝে ঝাপটায়। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখল, মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজর কাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলোকে কি খাওয়ান? সকাল ভেবা চাকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকেই প্রথম দেখা। প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখল। ছেলেটার মাঝে শহুরে একটা ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ডও দেরি করে না। তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পায়ে পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝল না, কি এমন বলল যে এভাবে পালিয়ে গেল। শহরের হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো ছিপিজে জড়ানো ফর্সা শরীর জলজল করছিল। কালো জর্জেট ওড়না গলে পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনি কন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করত। তারা পছন্দ করেছে এই 1.5 ব্যাটারি পিচ্চিকে। ওই পিচ্চি মেয়েটার হাসি মনে হলেই ধ্রুবর মন তেতু হয়ে যায়। ওই পিচ্চির বদলে বেনিওয়ালি বউ করতে না পারার দুঃখে ধ্রুব মন খারাপ হয়। অবশ্য এই বেনিওয়ালিও ছোট, কিন্তু ওই বোনটাই ফিলিংস আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর ভোরের কুয়াশা আর উপভোগ করা হলো না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেলে বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকে হাসে। কিছু না বলেই গর্ধবের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা, ছেলেটা পুরাই আগুন। কাল রাতে আমি দেখে তো চোখ ঝলসাই গেছে। সকাল জানি তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুচকি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে। যেহেতু চোখ ঝলসেই গেছে, মন ঝলসাতে কতক্ষণ। জেরিন সকালের কোলে শুয়ে পড়ল। সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা। জেরিন মুচকি হেসে বলল, আপা, শুধু মানুষটা দেখতেই উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপের। সকাল নামটা জানে, অনেকের মুখে ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রূপ পরে, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার চোখ দুটো
চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণেই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বলেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়। গিয়ে দেখে শাহিদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকে মিতুকে বিকৃত করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহিদ ধ্রুবের কথা বলার ধরন দেখে হেসে কোটি কোটি। ধ্রুব এবার রেগে গেল। মৃদু, হাসবি না। মিতু দুহাত কোমরে রেখে বলল, ধ্রুব, আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে, দেখে বল পছন্দ হয় কিনা। ধ্রুব বিরস মুখে বলল। এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না? মিতু যেন খুব অবাক হলো। এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে। ও মা, একই কথা, বিয়ে ভাঙবে কেন? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। মিতু ভাইয়ের অভিমান বুঝলো, শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করেছিস এক নজর দেখে নে। ধ্রুব বালিশে শুয়ে মোবাইল হাতে নিল, ছোট্ট করে উত্তর দিল, দেখেছে, বাকিটা বাসায় গিয়ে দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানাই ধ্রুব মেয়েকে দেখতে চায় না। মনোয়ারা অবশ্য এ নিয়ে বেশি মাথা ঘামালেন না। সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ে ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েদেরই ছোট বয়সে বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বখাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসাতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল যে ছেলে দেখেনি এখনো, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরে জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে যায়। উঠোনের দিকে হাত উঁচিয়ে বলল, আপা তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানালার পাশ দিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই, যে কিনা আজও প্রশ্ন করেছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজায়, অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরপড় করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝে সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব যার পরনাই বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুব নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠোনের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্চি মেয়েটা মুচকি হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল, তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে। ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন, তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট্ট করে বলল, ভালো লেগেছে। মেয়েটা দুলে দুলে বলল, আপনাকেও আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টের শখার মতো মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মাকে এক বাউন্ডলে মেয়ে কপালে জুটিয়ে দিল। কই, গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুকিয়ে থাকবে, তা না এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরে সারাটা সময় রুমে থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যে ঢাকা ফিরতে হবে।
ধ্রুব অবশ্য এসবে মন নেই। মুখ অন্ধকার করে কাজের সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয় তাকেও এমন কিছু করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণের দিকে তাকায়। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বিতৃষ্ণা যাচ্ছে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী বিয়ে পড়ি মনোজাত ধরেন। সবশেষে মৃত বলেন, ধ্রুব বিয়ে হলো, চল ছবি তুলি। ধ্রুবর মনে বিষাদে ভরা। এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলে না বলতে গিয়ে বলল না। পাশেই সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখে এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছাও জাগলো না। ধ্রুবর মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিয়লি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি চাপড়ে তাকালে কি ভীষণ আদরে লাগতো না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়ি থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোয়ারা ভাবিকে চেনেন অনেক বছর। আর ধ্রুব খুব ভালো ছেলে মাশাআল্লাহ। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখে ঝিলিক ছোটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। মিতু অবশ্য বারবার বলছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবলে ধ্রুবর কান্না করতে ইচ্ছে করে। নেহা ছেলে বলে কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এটা ভেবে ধ্রুবর মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংস হচ্ছে না। হবে কিভাবে? ছোট বোন টাইপ কাউকে কি বউ মেনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতুর সাথে সাথে ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামা। ধ্রুব বিরক্তিতে ভ্রু কুচকে বলল, মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুবই বিরক্ত। চোখ পাকিয়ে জবাব দিল, তোর বউর জন্য বলছি, তুই তো খেয়াল রাখবি না, আমি না রাখলে বেচারির কি হবে? ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঠেলে দেয়। এ মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপেন বিয়ে করার শাস্তি এটাই। যত সব। সকালে মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করে অভ্যাস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতে শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথে সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মনটা বিধ্বস্ত। এখন বমি করে শরীর বিধ্বস্ত হলো। সাহেব তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুবর চিরশত্রু। আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বমি করছে। ধ্রুবর ইচ্ছে করছে পিচি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরেই বন্ধুদের মতো বনিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালে হিজাবটা খুলে দিল। হিজাব ওনার মতো গলায় পেঁচিয়ে দিল। মনারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো, এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তি চোখে পিছনে তাকায়। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখল তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালের মতোই ওনা গলায় পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনি কন্যা তার বউ?
ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়। তার বুক ধরপড় করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ছলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদেশে এমন প্রশ্ন করে মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলেই একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়, মিনমিন করে বলে। চেতস কেন? মিতু মুখ ছামটা মেরে বলল, তো কি করব? সকালে বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতি কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথায় বুঝলো এই ডাগর চোখের মালকিনী তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতি ছনছনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা, এখন জিজ্ঞেস করি। মিতু থমকে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখতেছিলি এখনো গিয়ে মোবাইল দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুব আসে কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না, সকালের একপাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয়। সবাই গাড়িতে ওঠার জন্য মিতু সকালকে বসিয়ে নিজে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু, আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল। আমার। মিতু প্রথম কত সাদাসাদি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বলছিস না কেন? আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে কড়কড় কণ্ঠে বলল, আসছে জামাইগিরি দেখাইতে। এতক্ষণ কই ছিলি? যা ভাগ। মিতু কথাটা এতটা জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডর অবস্থাও এক। বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখল। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুবর বারবার তাকানোর কারণে একবার দুজনের চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথাটা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটি মিটি হেসে ভাবল, এমন আদুরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো শহরের রাস্তার অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখল। খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মা আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুবই লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পিছন ফিরে তাকানো ওই জলজলে দৃষ্টি সকালের সারা শরীরে বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিছছালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই বিনবলীকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরো ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালে লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুবর আবার ঘাড় কাত করে পেছনের দিকে তাকাই। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জার শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। বিড়বিড় করে বলল, বিনবলী আমার বউ।
ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মৃত্যুতে হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুব রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মৃত্যুর দখলে তার বউ, তা না হলে মৃত্যুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের বাইরে গিয়ে নক করল। মৃত্যু দরজা ফাঁক করে মাথা বের করে বলল। সমস্যা কি? ধ্রুব কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল। একটু দরকার আছে। মৃত্যুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালে মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মৃদু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই। হলো তা। মৃদু কাছে এসে ধ্রুবর কাঁধে হালকা ধাক্কা মেরে বলল। কি বিয়ে করবি না বিয়ে করবি না জবলি? এখন বউ দেখতেছিস কেন? আমার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা, রুম থেকে যা। মৃদুর কথা শুনে ধ্রুব বিরক্ত হয়। মৃদুর দিকে তাকিয়ে বলে। আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হয়েছে, এবার ভাগ, যা। ধ্রুবের কথায় মৃদু হাসে, তারপর আদেশের ভঙ্গিতে বলে। যা, আব্বা রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। ধ্রুব চোখ কুচকে বলে। সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবে? মৃদু সকালকে ইশারা করে বলে। তোর বউয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লেগে যাবে, আর চুলেও ভেজা গন্ধ আসবে। তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নেব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করল না। চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মৃদু সুন্দর করে সকালে লম্বা চুল নেড়ে চেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় আর বলা হলো না। খাটে আদর্শ হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না মৃদু চলে যেতে নেবে, সকাল তখনই এক কাজ করে বসে। মৃদুর হাত আঁকড়ে ধরে। মৃদু সকালের দিকে তাকায়। মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে। কি হয়েছে সকাল? মৃদুর কথা শুনে সকাল কেঁদে দেয়, ফুপিয়ে কেঁদে বলে। আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মৃদু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয় ঘুমাবেও না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মৃদু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল। কোনো সমস্যা হবে না আপু, চল আজকে দুবোন একসাথেই ঘুমাবো, চল। সকালের মুখে হাসি ফুটে ওঠে, আর চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মৃত্যু যখন বলল চলো, তখন অসহায় খরগোশ ছানার মতো তাকিয়ে রইল। মৃত্যু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথে নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে যায়? তা প্রথম রাতে তার বউ গিয়েছে। যেমন তেমন যাও না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পড়িকে কিনা কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসলো। ভাবলো সকালের সাথে ধ্রুব ভয়ের কোনো কাজই করবে না। আগলে নিবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শিখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা। বউ ছাড়া বসর রাত। ধ্রুবর ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মজা চাই তা করা সম্ভব না। সে কোলবালি জড়িয়ে ভাবে বইয়ের সাথে বাসনা হয়ে কোলবালিশের সাথে কোলে করতে হচ্ছে। একেই বলে কপাল।
তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে, সে ভেবেছিল তার শাশুড়ি কিনা কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালে চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবল তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বলেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি, তারপরেও ঝুবুর থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালে বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপার ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তা টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত সে। মাথায় ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবেই সে সারা রাত 2 চোখের পাতা এক করা হয়নি তার। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত হলেও বেনি অলি অনুপস্থিত। মনের আশা পূরণ না হতেই ধ্রুবর মনটা খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবুতে চিবুতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কোথাকার। ধ্রুব পানির গ্লাস হাতে নিয়ে বলল, বউকে বউ না বলে কি খালাম্মা বলবো? কথা। মিতু হেসে বলল, তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল। একটা নাপা ট্যাবলেট খাওয়াই দিতে। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো পারে না তোর বউরে মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার বাসায় আসতেই বাসাটা আগের থেকেও বেশি ঝলমল করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নেয়। চুল থেকে ভরপুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তে মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতেই ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্ফুট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকালে অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চলে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর মুখ খুব ভালো লাগছে। এলোমেলো বেশি ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, সরি, আপনার গালগুলো তো লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলে এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথাটা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবর পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থমথম খেয়ে বলল, কি করে মানে কি করবো আর, এমনি আসছিলাম তোর রুমে, অন্যদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলল, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে।
ধ্রুব চলে যাবার পরে মিতু সকালকে বলে। ধ্রুব, কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলল। না আপু, আমি উঠে পড়েছি। আরও ঘুমাবে? কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল। এই তো 8টা বাজে। নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবল এত বেলা করে ঘুমানোর জন্য বোধহয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারের কথাই হাঁপ ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলল। ভালো মা। তারপর আবার বলল। দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে চা কাপে চা নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন। এইসব কাজ পরেও করা যাবে। এখন ধ্রুবকে নিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকলো। ধ্রুবর মেজাজ তখন পরত কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়ছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখে বিরক্তিভাব মুহূর্তেই উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল। আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল। কি বললেন শুনিনি। সকাল মাথা নামিয়ে বলল। চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে। তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুবর দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে। আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না। শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল। বললেন না যে। সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজব আজব প্রশ্ন কেন করে? ধ্রুবর মতোই ফিসফিস করে বলল। পরে বলি। সকালে লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে। তারপর বলে। আপনার বেনেট একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনলেও। তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল। একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল। একটু ছুঁয়ে দেখি। ধ্রুবর এই ছোট ছোট আবদারগুলো সকালের মনে শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল সেটা। তার ইচ্ছে করছে চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে এখনো খুব বাচ্চা। এমনিটাই তাকে ভীষণ ভয় পায়। এখন আবার এসব করলে যদি আর কাছে টাছে না আসে তখন কি হবে? তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল তো বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন বউটা? ধ্রুবর আজকে অফিসে যেতে মন চাইছে না। একে যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো কত ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা বোধহয় একসাথে বেগে পড়ে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া তার বউটাকে। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালে ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে কল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থমথমে খেয়ে যায়, কি বলবে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা, দুপুরে ভাত খেয়েছো?
মনোরা ধ্রুবর কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বোঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথে ফট করে মোবাইল কেটে দেয়। তার আম্মাটা এরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতে ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসল। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তেমনি এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খোলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে। সে তার বইয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্য আনছিলাম। মনোরা তার মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরেও ধ্রুব বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বইয়ের এত খাতির একটু লজ্জা দিতে বলল। কি নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাব্বা বুঝতে পেরে হেসে দেয়। আম্মা, হেয়ার ড্রায়ার। যে বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোরা ভ্রু কুচকে বলল, কেন, বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোরা পিছন থেকে হাসে। ছেলে মাশাআল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। ছেলেটা থেকে তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া। অবশ্যই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডের। মনোয়ারা এসে বললেন, আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবুর শরবত করে রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, অসম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট 2 পরে বের হয়। কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথাটা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথাটা ঝাঁকিয়ে মোছে। সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জায় কিছু করলামই না, আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল, শরবতটা? ধ্রুব অড্রপ থেকে গেঞ্জি বের করে পরে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে, আমি আমার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর সব কথাই বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে? ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতে অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মন খুশিতে গোলাপ জবা ফোটে। মেয়ে তো চলে গেছে আজকে, পাখি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত।
সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে, আর সে কিনা বেনি টেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পরিপূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে, আর খেয়াল করলেও সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বোলায়, আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে। কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল। আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানায়। ধ্রুব নিজেই বলে, 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথাটা কাত করে বলল। আচ্ছা। ধ্রুব গালে হাত ঠেকে হাতের কোনোই পায়ের উপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা ঝাঁকায়। ধ্রুব বলে, চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। আপনি থেকে এটাই বেশি সুইটেবল। সকাল আতকে উঠে বলল, না, আমি আপনিই বলবো। আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ধ্রুবই আবার বলল, কালকে এইভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল। এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয় শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসরাতে কি জানি হয়েছিল। এরপরে সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমনই করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হচ্ছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝল সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না। এত রাতে অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতপর বাসর রাতে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর? এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ পিটপিট করে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। কি হচ্ছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল। আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক নয়। মুচকি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমায় মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল। জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করবো না। তুমি যেদিন ডাকবে সেদিনে কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকায়, ঠোঁট নেড়ে বলে,
আচ্ছা। ধ্রুব বলল। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলে তো সম্পর্ক মজবুত হবে, বুঝছো পিচ্ছি বউ? সকাল ছোট্ট করে বলল। হ্যাঁ। তাহলে আমরা? ধ্রুবর সোজা সবটা কথাই সকাল মুগ্ধ। ধ্রুবর কথা ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেটে অনুভূতিটা ধাক্কা ধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় আমার টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল, সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না আছে সোফা বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকে বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। সহজ সরল সাবলীর কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবর জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। ধুরু ধুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখির মতো ছটপট করে। ছেলে ভুলানো কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভোলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তোলার মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারে অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্ড্রোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরো শাড়ি লাল কালচে, ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পটাতন ফুলে ফোপিয়ে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছের কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকে মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বোঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষায় ঢেউ তোলে। উপন্যাস পড়িয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছে করছে কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে। ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এর পরের 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বসতে সময় নেয়। দুজনের মুখে লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবর ফুপিরা এলেন। ওনারা গাজীপুরে থাকে। ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুপু শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়?
কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার ভাড়া ভাতে গোবর কে মারলো এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোন ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল এটা দেখতে মায়ের সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবর গলায় ঝোলাতে চেয়েছিল সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না। ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এজন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা রূপা দুজনেই সকালে রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে থাকা দেখে মনোরা চশমা ঠিক করা রুছিলাই মুখ টিপে হাসে। গলে খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বউয়ের হাতে কলিজা সিঙ্গারা, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে তার থেকেও বেশি সুন্দর। সবুজ ছিপিচে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গেয় ভূত, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে, ধ্রুবকে তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খুঁজে মেরে বলল, সকাল আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই উসিলায় তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোরা ওনার কথায় বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাইরে দেয় নাই উপহার? আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রাখছি, মেয়েকে খালি হাতে দিব নাকি? সকাল কিছু বলার আগে মনোয়ারা বলে, আপা, আমি মেয়ে এনেছি, এখানে দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ঝামটা মেরে বলেন, গ্রামে বিয়ে করালে এমনই হয়, এরা স্ট্যাটাস বোঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোরা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলুন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা কি সকালদের বিছানায় বসে, সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল। না না, আমি এসবে একদমই নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাকা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে, কি বলেন এগুলো? রূপা নাক টেনে কেঁদে দিল, চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না। প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন, প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে, বলে, আগুন লেগেছে, এবার কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখুন। সকাল ঝাপসা চোখে ছবিটির দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান।
সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ছোট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে, এজন্যই কি বিয়ের পরে সকালকে দেখোনি ধ্রুব? সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খোলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখল লাইট নিভানো। ধ্রুব ভ্রুকুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের ওপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা টের পায়নি। কই, লেবু শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়, তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হচ্ছে সকাল? শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামচে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফেসফেসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলো সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে দেয়। তারপরেও চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায়, সকাল ভাত খাইনি, কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালে নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবল হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বলে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসল না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না? কেন ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসার বাধা হতে। কাল সকালে আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে। ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে, চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালে সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম, তাকে জিজ্ঞাসা করেন। এবার ধ্রুব রেগে গেল, থমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছে, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বলে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মরে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালেই দুহাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এ ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফেসফেসে গলায় বলল, রূপাপু বলল। রূপার নাম শুনেই ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালে পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা?
তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর জল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপা নাম্বারে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে, ফোনটা রিসিভ করে বলল। আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল। সকালের কাজ এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল। আগুন লেগে গেছে, আমি জানতাম এটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এইসব বুঝবে না। রূপা বলে। কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতেই তোমার বউ চলে গেছে। আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না, আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল। ভদ্রসদ্র ধ্রুব এবার নিজেকে সামলাতে পারল না, চেঁচিয়ে বলল। নির্লজ্জ মেয়ে, সামনে বলে তোকে জন্মের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকায়। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল। শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, জেলেসি থেকে এগুলো বলেছে যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছ। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল। এখন কাঁদো কেন? সকাল খুব আস্তেই ঠোঁট নেড়ে বলে। সরি। ধ্রুব সকালে চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল। চোখে যান। ধ্রুবর মুখে বলে জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে। এগুলো কি? সকাল ভালো বাচ্চার মতো বলল। কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলল। কি করছে এগুলো? সকাল মাথা ঝাঁকিয়ে বলে। খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস, কি বোকা মেয়ে সকাল। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছ। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলো শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবেই বলল। আপনি কি হারিয়ে ফেলার ভয়? ধ্রুব মুচকি হাসে, সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুবই আবার বলল। প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাতে পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচিটাকে সুনিপুণভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল। খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না, তাই ধ্রুব মাথা নেড়ে বলে। হ্যাঁ চলো। দুজনে তখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল। ধ্রুবর দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকালে ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুই পাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে। দেখে কিনা আজকে লজ্জাটা বেশিই পাচ্ছে।
ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শোনো না, হুম, একটা কথা বলে রাখবে? বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে এটা চুমু খেতে দিবে? সকালে চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে, নাকের ডগায় লজ্জা শিরশিরানি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফিরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়। জন্ম উপর ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নাই। একটু এগিয়ে আসে, সকালে ঠোঁট টির করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতেই তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছয় সকাল তখন দিশেহারা। ধ্রুবর পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচায় আবেশে অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে ওঠে। ধ্রুবর এখন মনোয়ারের সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতেই বা হাসতেই খুবই লজ্জা লাগে। ও যে বিয়ে করবে না করে খুব লাফিয়েছিল। মেয়ে ছোট হ্যান ত্যান বলেছিল, তাই মনোয়ারার সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো, একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ। আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসে। কালকে রাতের কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতের কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকেল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথাকে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা, আমার কাছে আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবর কথা ধরুরই মনোরা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোরা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ও মাথা দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকেলে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোরা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোরা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনাটেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? সকাল ছোট্ট করে জবাব দেয়। জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপ ঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরাই তীব্র ইচ্ছা ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা আসে। কই যাইবেন মামা? ধ্রুব বলে, রবীন্দ্র সরোবরে। উঠেন। ধ্রুবরা রিক্সায় উঠে বসলে মামা রিক্সার হুড়তুলি দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা, এটা আমার বউ, হুট তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুচকি হেসে বলে, ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই?
ধ্রুব কিছু না বলেই মুচকি হাসে। সকাল ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? ধ্রুব তারই মতো ফিসফিসিয়ে উত্তর দেয়। এই রসায়নটা বাসায় গিয়ে বোঝে। সকাল বুঝলই না দাম দরের কথা এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল এভাবে বসেছে কেন? বলে যাবে তো? সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিকশায় তো আর এত জায়গা নেই, কিভাবে বসবে দূরত্ব রেখে? সকাল বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনই হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে? ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবর এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ভ্রুকুচকে জানতে চায়, কেন? আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে। না। সকাল অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রে। তাকে মোটেই আমার কাছে পাত্রপাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে। রাগে কষ্টে বউয়ের মুখ দেখেনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল। না। সকালের হঠাৎ খুব অভিমান হয়, মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখাও হবে না। ধ্রুব বোধহয় সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞাসা দৃষ্টি মেলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে। চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারের সুখ শান্তি কিভাবে হয় তা বলতে পারবে? সকাল তাকায়। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রী মিল মহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম। তুমি যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বোঝাবে। তোমার ক্ষেত্রে আমি চুপ থাকবো, পরে বুঝাবো। বুঝছো সকাল? ধ্রুবর বোঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতির সামনে পড়লে দুজনকে সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়। ওকে? আচ্ছা। সকাল, তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুব কথা শুনে সকাল দুহাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কোণে দেখা এলই সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রেখে সকালকে নিয়ে ঠাই বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালের ছোট চুল গালে লেপটে গেছে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভেজলে? সকাল আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে,
ইস, এত সুন্দর কেন উনি? দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোয়ারা ধ্রুবকে বকা দেয় যদি জ্বর আসে। অবশ্য বকা দেয়াই দরকার, এখানে জ্বরের ধাত ভালো না, কি থেকে কি হয়। ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না। ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুবর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো। সকাল, এই সকাল। সকাল আধা চোখ মেলে তাকায়। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রোবে ফার্স্ট এড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন? কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু গরম আছে, তাড়াতাড়ি দাও প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার তো গা পুড়ে যাচ্ছে। ধ্রুব আস্তে বলে। এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খায়। সকাল জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে না। সকাল ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। লোকটা সন্দেহ ঠিক ছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো, এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলল, কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দেই। ধ্রুব সকালের হাত টেনে তার পাশে কাছে বসায়। ধ্রুব শরীরের তাপে সকালের গা পুড়ে, সাথে পড়ে চঞ্চল বন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা। যে ছবি সকাল কখনো দেখেনি, তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আস্তে বলে, যান, তুমি একটু ছুঁয়ে দিই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কমলার কর মতো ঠোঁট ধরে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকে হাসে। ভয় পাচ্ছে কেন? সকাল তার হাত দিয়ে জামাটা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকাল কি ধ্রুবর সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে। অনুভব করছে অনুভূতিটা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা জড়ানো চোখে সকালের তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন। এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি জাপটে ধরেছে? ধ্রুব তারপরেও সকালকেই দেখে। এই গভীর চোখে জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না। তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। না ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়। স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকালে ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে। এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, যান, এইখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশার ঝাপসা হয়েছিল। পাখির কিচিরমিচির, কুয়াশায় ঢাকা সকাল, সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল।
তখনই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসে গেছে এই মায়ার পৃথিবীতে। তারেক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখল। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনই তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সব সময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটু ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বলে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না। তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়। পরে চাকরি করে, কিছুই করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবর শরীরটা আসলেই খুব খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরে অফিসে যেতে হবে ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়েকদিনই ধ্রুব সকালের ছোট্ট বোনই বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন করার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়। এখনো হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশের সুরে বলল, না, আজকে অফিসে যেতে হবে না। ধ্রুব সকালের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়। ম্যাডাম, অফিসে না গেলে চাকরি যে ঝরে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকায়, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে চাকরি বেশি বড়। সকালের অভিমান হয়। ওকে যাক। ধ্রুব হাসে। চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কে? সকাল ছোট বাচ্চার মতো বলল। খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বইয়ের ছেলে মানুষই দেখে, তারপর গাল টেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সবকিছু হাত ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে, তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার। সকাল ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি হয়। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। সকাল খুশি মনে বলল, আচ্ছা। কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি। ধ্রুব হাতে হাত রেখে বলল, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবে। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না। আর ধোয়া মোছা সব তো ছোট বই করে, তুমি কি করবে? তুমি কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজে জোর করে রান্না করতে চাইবে, বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দিই। আব্বা আমার রুম গুছিয়ে দিলে, আমার প্রেশার বাড়ি কিনা খেয়াল রাখলে, তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে। এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের রোজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আদা চা খায়, ওনার জন্য চা বানিয়ে দিলে উনি খুবই খুশি হবে। আব্বা আমার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খোঁজে, বুঝছো? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো আর না করো, আম্মা আব্বার দেখে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকাল এগুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। ধ্রুব সকালের গালে লেপটে থাকা চুলে কানের পিছনে গুছিয়ে দেয়, আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথেই বলল, হব। সকাল বলে, আপনি তো বললেন না। তুমি আসলে বুঝো নি? না, এত দাম কেন? এই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। সকাল অবাক হয়ে বলল,
রিক্সায় খাওয়া দাওয়া। সকালের সোজা সোজা কথায় ধ্রুব খুব মজা পায়। এই খাওয়া সেই খাওয়া না পাখি, কিসমিস খায়, বুঝছো? সকাল অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সা এসব কিভাবে? ছি। ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয়। সকাল, এখন অনেক কাপড় আছে, রিক্সা এসব করে। ছি ছি করে সকাল মাথা নাড়ায়। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে। সকাল, সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও।